জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা, সেখান থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন র্যালি শুরু হয়েছে কিনা আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে এবং সেই সাথে যারা আছেন সবাইকেই বিজয়ের উল্লাস এবং বিজয়ের যে আনন্দ উদযাপন করতে আমরা দেখেছি। রাজধানীতে বিভিন্ন ধরনের কিন্তু ছোট ছোট করে যে গোষ্ঠীগুলো আছে, সাধারণ স্কুল কলেজ থেকে শুরু করে সবাই কিন্তু এই বিজয় উৎসব আনন্দ উদযাপন করছে। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা আছে, তারা আজকে বুড়িগঙ্গা নদীতে র্যালির আয়োজন করেছে। যে র্যালিটা ইতিমধ্যে শুরু হয়ে কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা এতক্ষণ এই নৌকা ভ্রমণে ছিলাম। নৌ র্যালিতে তারা শুরু করে যে শ্যামবাজার যে ঘাটটা রয়েছে, বুড়িগঙ্গার যে শ্যামবাজার ঘাট রয়েছে, সেই ঘাট থেকে শুরু করে প্রায় 15-20 মিনিট দূর অথবা তার চেয়ে একটু বেশি সময় পর্যন্ত হবে সামনে যে তারা নৌ র্যালিটা নিয়ে কিন্তু সেখান থেকে আবার ঘুরে যেই ঘাটটা আছে সেখানে কিন্তু আসছেন। আসলে প্রতি বছরই তাদের বক্তব্যে আমরা যতটুকু জেনেছি যে প্রতি বছর তারা এরকম আয়োজন করে থাকে, কিন্তু সেটা সামান্য ঝটিকা মিছিলের মতো করা হয়। কারণ বিগত 16 বছর ধরে যে আওয়ামী লীগের যে ক্ষমতায় ছিল, যার কারণে তাদেরকে সেইভাবে র্যালি করতে দেয়া হয়নি, আনন্দ উৎসব করতে দেয়া হয়নি। যেটা সেই আক্ষেপটাই প্রকাশ করছিলেন তারা, যে গত 2 বছর ধরে কিছুটা হলেও তারা বড় পরিসরে এই বিজয় উৎসব পরিচালনা করতে পারছেন। আজকের যে সেই কর্মসূচির ধারা অনুযায়ী কিন্তু আজকে এই র্যালি উদযাপন করতে পেরে বাংলাদেশ ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত। তারা খুবই আনন্দ প্রকাশ করছে যে প্রথমবারের মতো তারা অনেক বড় পরিসরে বড় করে তাদের নিজেদের মতো করে সময় নির্ধারণ করে তারা এই র্যালি করতে পারছেন। যতটুকু বুড়িগঙ্গা নদীকে বাঁচানো নিয়ে, বুড়িগঙ্গা নদীতে এই র্যালি করার উদ্দেশ্য যদি একটু জানিয়ে রাখি সাম্মি, এই নদীতে র্যালি করার উদ্দেশ্য ছিল যে বুড়িগঙ্গা নদী মরা বুড়িগঙ্গাকে জীবিত করা। যেমন প্লাস্টিক বর্জ্য ফেলে যারা নদীর মুখগুলো বন্ধ করে রাখছে, তাদের উদ্দেশ্যে তাদেরকে বলতে চায় যেন এই নদীকে বাঁচায় এবং দেশকে বাঁচায়। সাম্মি, দর্শক যুক্ত হয়েছিলেন মাহফুজা বৃষ্টি। এখন ঢাকায় নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।